পৃথিবীতে অনেক মা আছে যারা ছেলেকে ভাবে নিজের বাড়ির সম্পদ আর মেয়েকে ভাবে পরের বাড়ির সম্পদ। পরের বাড়ির জিনিস ভাই পরের বাড়ি দিয়ে দিয়েছি, যা পারে হোক। আপনি মা হয়ে যদি ভাবেন কন্যা সন্তান বিয়ে দিয়ে দিয়েছি পরের বাড়ির সম্পদ, সেই তো আপনার ঘর থেকে মেয়ের অগ্নি পরীক্ষা শুরু হচ্ছে। তাহলে তো তার সারা জীবন অগ্নি পরীক্ষা দিতেই হবে, তাই না? আপনি যেদিন সমান অধিকার দেবেন তখন দেখবেন পৃথিবীর সবাই সমান অধিকার দিচ্ছে। আপনি যদি অধিকারটা না দেন তাহলে সেই মেয়ের আপনার কাছ থেকেই তো অগ্নি পরীক্ষা শুরু হচ্ছে। আপনি মা হয়েই মেয়ের অগ্নি পরীক্ষা নিচ্ছেন। গুড মর্নিং মামাম। গুড মর্নিং সোমা। গুড মর্নিং। তুমি পড়াতে এসেছো আর দুষ্টু দেখো এখন ঘুম থেকে উঠছে। গুড মর্নিং দুষ্টু। দুষ্টু ঘুম থেকে উঠে দেখে ওর পিপি পড়াতে এসছে আর ও ভেবেছে কি ও এখন দুপুরের ঘুম ঘুমাচ্ছে, মানে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছে। ও কনফিউজড এখন সকাল না বিকাল। বুঝতে পারছো? তোমাকে প্রত্যেকদিন বিকালে দেখে সেই জন্যই বুঝেছে। তোমাকে দেখেই বলছে না পিপি রাত হয়ে গেল। ও দুষ্টু রাত হয়ে গেছে, অটো কি খাবে বলো রাত্রে? কি খাবে? লজ্জা পেয়ে গেছে। কি খাবে রাত্রে? চিকেন বিরিয়ানি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরেকটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আজ শনিবার, ছুটির দিন আর ছুটির সকাল, আর এখন বাজে সকাল 9টা। আর আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি, তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকে ঘুম থেকে উঠেছি কিন্তু অনেক সকাল সকাল। সচরাচর ছুটির দিনের সকালগুলোতে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না। ঘুম থেকে উঠে আমি, মামা, মিস্টার প্রদীপ বাইরে একটু গল্প করছিলাম। গল্প টল্প করে রান্নাঘরে গিয়ে দুধ গরম করে মামামকে দুধ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি। তারপর ঘরে গেছি বাসি ঘরে সমস্ত কাজবাজ করবো বলে। দুষ্টুকে ঘুম থেকে তোলার চেষ্টা করছি, সে তো ঘুম থেকে উঠলোই না। তার মধ্যে মামামকে পড়াতে চলে এলাম। মামাম পড়তে বসে পড়েছে, বাসি ঘর এখনো ঝাড়ু দেওয়া হয়নি। বাসি বিছানাটা ঝেড়ে ঝুড়ে এই যে বাইরে চলে এলাম। মিস্টার প্রদীপ আর মামাম ওদের দুজনে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি শুধু সকালে ওই ফ্যাট কাটার মর্নিং ড্রিঙ্কটাই খেয়েছি, অ্যাপেল সাইডার ভিনিগার মেশানো গরম জল। আলাদা করে এখনো কিছু খাইনি। দুষ্টু আর আমি একসাথে খাবো। তো যাই হোক, আলাদা করে বলার কিছু নেই। আজকে ছুটির সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করবো, আপনারা দেখতেই পাবেন। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো এই যে দুষ্টুর জন্য আর মিস্টার প্রতিদেবের জন্য 2 কাপ ছাতুর শরবত বানিয়ে নিয়েছি। এই নাও দুষ্টু, তোমার ঘুম হয়েছে? না, তুমি তুমি আর বাবা আমাকে শান্তিতে ঘুমাতে দাওনি। আমি আর বাবা তোমাকে শান্তিতে ঘুমাতে দেইনি, ঘুম থেকে তুলে দিয়েছি তাই? এ নাও খাও। আচ্ছা খেয়ে দে, তারপর আবার ঘুমিয়ে যেও, ঠিক আছে? কি হয়েছে? মা, তুমি কি ওই লাঠি দিয়ে আমাকে এখন পিটাবে? কেন, আমি কি তোমাকে লাঠি দিয়ে পিটাই? তুমি কালকে যদি স্কুলে গেলে তুমি তুমি কেন সকাল সকাল ওর পিছনে লাগছো? এ নাও তোমার। এ নাও, এ নাও, এ নাও, এ নাও, নাও। আরে নেও না। সকাল সকাল ওর মেয়ের পিছনে লাগা শুরু হয়ে গেছে। আমি এটা খাবো না, আমি রুচি খাবো। কি খাবে? রুচি খাবো। লুচি খাবে? রুচি। যা দিয়েছি চুপচাপ খেয়ে আমি না। এটা খাবো না। কালকে ঝালঝাল করে কচু শাক রান্না করেছিলাম আর আজকে কচু রান্না করব। দেখুন কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তবে তার আগে আমি একটু ব্রেকফাস্ট করব, খিদে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। কি খাবো বুঝে উঠতে পারছি না। মুড়ি আর শশা খাই, চলুন চলুন কেটে নিয়ে আসি। তারপরে এই কচু কাটবো, কেটে রান্না করব, সজনে পাতা দিয়ে মুসুরির ডাল করব। আর মিস্টার প্রদীপ বাজারে গেছে, বাজার থেকে যেটা নিয়ে আসবে সেটা রান্না করব। ব্যাস, ছুটির দিনে অত পদে রান্না করতে ভালো লাগে না। ছুটির দিনে কী হয় জানেন তো, বেশি আলসেমি থাকে, মানে মনে হয় যেন করছি, করব, হচ্ছে, হবে, এই করতে করতে দেরি হয়ে যায়। এই করতে করতেই দেরি হয়ে যায়। উঠেছি কোন সকালে, এখনও ঠিকঠাক করে কোনো কাজবাজ হয়নি, কোনো কাজবাজ হয়নি। করবো ক্ষণে, হচ্ছে। মিস্টার প্রতিদত্ত বাড়ি আছে, অফিসে যাবে না, এইসব ভেবে চলছে। কচু রান্না করব, কচু। আপনারা কেউ কি আছেন যারা কচু খেতে খুব বেশি পছন্দ করেন? আমি কিন্তু বেশ পছন্দ করি, বেশ পছন্দ করি। শুধু বাঙাল বাড়ির বউ বলে না, ঘটি বাড়ির মেয়ে যখন ছিলাম তখনও এই কচু খুব পছন্দ করতাম, খুব পছন্দ করতাম। আজকে একদম ঝালঝাল করে রান্না করব কালকের মতো করে। বাবা, যে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। মুড়ির ওপরে অল্প একটু শশা কুচিয়ে নিয়েছি। চলুন ঝটপট করে খেয়ে নিই, তারপরে চলে যাই দুপুরের রান্না বান্নায়। অনেকটাই বেলা হয়ে গেছে। খাচ্ছ মাম্মা? সাবু মাখা। কি খাচ্ছ? সাবু মাখা। সাবু মাখা খাচ্ছ?
এই যে মামামকে টিউশন পড়িয়ে চলে গেছে, আর মামামের বাবা সাবু মেখেছে, সেই সাবু মাখা খাচ্ছে। মর্নিং মিস্টার প্রতিদেব, গুড মর্নিং। কি খাচ্ছ তুমি? সাবু মাখা খাচ্ছি। বাবা তুমি দুষ্টুকে কপি করছো নাকি? সাবু মাখা বল। আজকে কোনো পুজো নেই, কোনো উপোস নেই, তাও তুমি সাবু মাখা খাচ্ছ? আমার বউ বললো আজকে সাবু মাখা খেতে চাই। ও মা গো, আমি কখন বললাম? আমি জীবনকালে কোনোদিন সাবু মাখা খাইনি, আমি তোমাকে বলবো সাবু মাখা খেতে? হ্যাঁ, এখনো টিফিন হয়নি তো সেই জন্য। ও বাবা, ভিডিওতে তোমাকে দেখিয়েছি ছাতুর শরবত খেয়েছো, আর কত মিথ্যে বলবে গো। আর এদিকে দেখুন মিস্টার প্রতিদেব বাজার থেকে দুষ্টুর পছন্দের মাছ নিয়ে এসেছে। যখন বাজারে যাচ্ছিল দুষ্টু বলে দিয়েছিল বাবা আই লাভ ইউ ফিশ নিয়ে আসবে, তাই নিয়ে এসেছে। দেখি কি দিয়ে রান্না করি। আর এদিকে হয়ে গেছে মুসুরির ডাল রান্না, সজনো পাতা দিয়ে টেলা ঝোল। এবার শুধু এই কচুটা কেটে কচু রান্না করব, আর আলু দিয়ে মাছের ঝোল করব, ব্যাস এই দুই পদে রান্না করলেই শেষ। চল কেটে নি। এই যে শোলা কচুটাকে পরিষ্কার করে কেটে নিয়েছি, কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর একদিকে মাছের তরকারির জন্য আলু কেটে নিয়েছি, আর পাশাপাশি মাছটাকেও ধুয়ে নিয়েছি। এবার ঝটপট করে রান্না করব। তো সবার প্রথমে কচুটাকে প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো কচুগুলো প্রেসার কুকারে দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম অল্প একটু জল। এবার এটা হতে থাক, ততক্ষণে চলুন আর একদিকে কড়াই বসিয়ে দিই। বলতে না বলতে এই যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে হতে চলুন মাছটাকে ততক্ষণে লবণ হলুদ মাখিয়ে নিই। 1/2 টেবিল চামচের একটু কম লবণ দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি হলুদ। মাছগুলোকে খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইটা গরম হলে এখানে আমি বেশ কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিয়ে ওপর দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে মাছগুলো দিলে কড়াইতে চিপকে না যায়। লবণটা দিয়েও খুব ভালোভাবে তেলটাকে এদিক ওদিক একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেবো, আর উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। কি করছো তুমি? এবিসি দেখছি। এবিসিডি লিখছো? তাই তুমি কি গুডগার্ল হয়ে গেছো? হ্যাঁ, তুমি তুমি আর বাবা দেখবে, আমি বসে বসে দেখবো কি সুন্দর এবিসি। তাই? তা একটা মিষ্টি খাবে নাকি? হ্যাঁ দাও মিষ্টি খাবে? খেতে হবে। কালকে বাবা মিষ্টি এনেছে, তোমাকে তো দিইনি, রাত হয়ে গেছিল বলে। এখন কি একটা মিষ্টি খেতে ইচ্ছা করছে? দাও। কি মিষ্টি খাবে? আমি রসগোল্লা খাবো না, তুমি তোমার মিষ্টি খাও। ও, আমার মিষ্টি খাবে? আমার পছন্দের মিষ্টি? হ্যাঁ এই নাও আমার পছন্দের মিষ্টি, এই যে তোমাকে একটা দিলাম। ঠিক আছে, হ্যাপি হয়েছো? কতটা হ্যাপি হয়েছো? অনেকটা হাত দিয়ে দেখি দাও একটু। অনেকটা। আচ্ছা বইটা সরিয়ে রাখো, বইয়ের ওপরে খাবার রাখবে না কিন্তু। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, খেয়ে তারপর লিখবে, ঠিক আছে? আমার লিখা। আর তোমরা দুজন কি করছো? তোমার কি সারাদিন মোবাইল ঘাটা ছাড়া আর কোনো কাজ নেই? এই নাও মাম্মাম, নাও তুমি একটু খাও। মাম্মাম হ্যাপি হয়েছো? কতটা দেখাও। মামামের বাবা কি করবে? মামামের বাবা মোবাইল খাবে। সকাল থেকে ছাতু শরবত খেয়েছে, তারপর আবার এক বাটি সাবু মাখা খেয়েছে, এখন আবার মিষ্টি খাবে। ও পচা ছেলে। ওই দেখো বাবা কান্না করছে। ও দুষ্টু, তোমার ওখান থেকে বাবাকে একটু দিয়ে দাও, দাও একটু, একটু দাও বাবাকে, একটু দাও। বাবা কি ফিশ থেকে মিষ্টি বার্গার খাও। ও বাবা, মামাম তুমি একটু বাবাকে দাও তো। ওই দেখো, দেখেছো কত ভালো মেয়ে তোমার? তাহলে দেখেছো তোমাকে কে বেশি ভালোবাসে? মামামকে বলার সাথে সাথে দিয়েছে। আরেকটু দাও বাবাকে, মামাম আরেকটু দাও বাবাকে, আরেকটু দাও। গুড গার্ল। দেখছিস দিদি আমাকে দিয়েছে। আমি তুমি তো বাবাকে দিলে না। আমি লেগে আছি কিন্তু। আমার পছন্দের মিষ্টি কালকে স্পেশালি মিস্টার প্রতিদেবকে আমি ফোন করে বলে দিয়েছিলাম আনতে, নিয়ে এসেছে, ওদেরকে দিয়ে দিয়েছি। আমার ভাগেরটা আমি যদি এখন না খাই, ওদের খাওয়া হয়ে গেলে এটা আর থাকবে না। তো রান্নার ফাঁকে চলুন একটু মিষ্টি খেয়ে নিই। এটা খেয়ে তারপর বাদ বাকি রান্নাবান্নাগুলো করে নেবো। কচু সিদ্ধ হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে। একদিকে মাছের তরকারি বসিয়ে দেবো, আর একদিকে কচু হয়ে যাবে, ব্যাস। তারপর ভাত হবে, ততক্ষণ আমি দুই মেয়েকে চান করিয়ে নেবো, নিজেও চান করে নেবো, তাই না? অমৃত। আমার এই মিষ্টি খেতে এত ভালো লাগে, এই মিষ্টি সামনে থাকলে আমি ডায়েট কোনোদিনই করতে পারবো না। ভীষণ পছন্দের মিষ্টি এটা আমার, ভীষণ ভীষণ ভীষণ। অনেকদিন পর খাচ্ছি এই মিষ্টি, অনেক দিন পর। অমৃত।
চলুন আপনাদেরকে আজকে শোলা কচু কিভাবে রান্না করি সেটা একটু দেখায়। সবার প্রথমে কচুটাকে সিদ্ধ করে নিয়ে এই যে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে আরেকদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে সেখানে আমি সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। আর সর্ষের তেলটা গরম হলে সেখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছি দুটো চিড়ে নেওয়া শুকনো লঙ্কা আর কালো জিরে। তার সাথে সাথে অ্যাড করে দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো রসুন কুচি। রসুন কুচিটা যত বেশি দেবেন তত বেশি কিন্তু এই কচুটা খেতে ভালো লাগবে। তো তার সাথে সাথে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। তারপর সমস্তটা খুব ভালোভাবে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে এখানে আমি দিয়ে দিয়েছি 4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো ভীষণ ঝাল ছিল। আর সাথে দিয়ে দিয়েছি একটা টমেটো। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। সবার প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে সমস্তটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন দেখব মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে তখনই আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুটাকে এখানে অ্যাড করে দেব। দিয়ে সমস্তটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে দিয়ে হাতে সময় নিয়েই কিন্তু এই কচুটাকে রান্না করতে হবে। 3-4 বার ঢাকা দিয়ে ঢেকে দেব। ওই 4 থেকে 5 মিনিটের মতো করে রান্না করে ঢাকাটা তুলব, আবার একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও রান্না করব। এইভাবেই রান্নাটা করতে হবে। দেখুন আমি একটু কষিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ওই 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঢাকাটা তুলে যখন দেখব কচুটাকে এরকম লেগে গেছে আবারও একটু নেড়ে চেড়ে নেব। তারপর আবারও ঢাকাটা দিয়ে ঢেকে দেব। ঢাকাটা দিয়ে ঢেকে দিয়ে 3-4 মিনিট পর ঢাকাটা তুলে নেব। তারপর আবার একটু নেড়ে ছেড়ে এই যে এইভাবে নামিয়ে নেব। খেতে বেশ লাগে। তো রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা মুছে বেসিনে কিছু থালা বাসন পড়েছিল সেগুলো মেজে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে 2 মেয়েকে সাথে নিয়ে নিচে গেছি। আর নিচে যেতে না যেতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু। সেই ঝমঝমে বৃষ্টির মধ্যে অল্প কিছু কাচাকুচি করেছি, 2 মেয়েকে স্নান করিয়েছি, আমি নিজেও স্নান করেছি। বাপরে 2 মেয়ে কি হ্যাপি হয়েছে বৃষ্টির মধ্যে স্নান করতে। আর ওদের দুজনকে হ্যাপি হতে দেখে আমার ছেলেবেলাটা খুব করে মনে পড়ছিল। খুব করে মনে পড়েছিল ছোটবেলায় যখন বৃষ্টি হতো, বাবা কি ভেজা ভিজতাম। আর বৃষ্টিতে নেচে নেচে স্নান করে বেড়াতাম। স্কুল থেকে বাড়ি ফেরার পথে যদি বৃষ্টি হয়েছে স্কুলের ব্যাগটা একটা প্লাস্টিকের মধ্যে ভরে ভিজতে ভিজতে বাড়ি আসতাম। আর যখনই ভিজতে ভিজতে বাড়ি আসতাম মায়ের হাতে পিটানি খেতাম। ছাতা থাকতে ভিজতে ভিজতে বাড়ি আসা, জ্বর হলে কে দেখবে তো কে, বলে দিত আচ্ছা করে পিটানি। তবুও সেই সব দিনগুলো ওফ কি সুখের ছিল, কি মিস করি। এই আনন্দের মধ্যে একটা কষ্টের কথা আপনাদেরকে বলি। পৃথিবীতে অনেক মা আছে যাদের ঘরে মেয়ে সন্তান জন্ম নিলে সাথে সাথেই ভাবে মেয়েরা পরের বাড়ির সম্পদ, বিয়ের পরে পরের ঘরে দিয়ে দেবো পরের বাড়ির জিনিস। প্লিজ সেই সমস্ত মাদেরকে বলছি, মেয়েদের কখনো পরের বাড়ির সম্পদ ভাববেন না বা পরের বাড়ির জিনিস ভাববেন না। সে একটা রক্তে মাংসে গড়া মানুষ। সবার আগে আপনার সন্তান, কোনো জিনিস না বা পরের বাড়ির সম্পদ না, আপনার সন্তান। সেই সন্তানের যদি কিছু হয় আপনাদের কি কিছুই হবে না? শুধু কি সেই পরের বাড়ির লোকজনেদেরই কষ্ট হবে? কষ্ট তো আপনারও হবে, হবে না? সেই জন্য কখনো কোনো মেয়েকে বিয়ের পরে পরের বাড়ির সম্পদ ভাববেন না, যে পরের বাড়ির জিনিস পরের বাড়ি দিয়ে দিয়েছি যা পারে হোক, আমার বাড়ি এলো কি না এলো তাতে আমার কোনো যায় আসে না, আমার বংশধর আমার ছেলে, শুধু ছেলেকে নিয়ে ভাববো, এমনটা ভাববেন না। সেই মেয়েটা, যে মেয়েটাকে আপনি পরের বাড়ির সম্পদ বা পরের বাড়ির জিনিস ভাবছেন, সেই মেয়েটা হয়তো পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো পরিস্থিতিতেই থাকুক না কেন সবার আগে আপনার কথা ভাবছে যে আমার মা, তাই না? তাহলে আপনি মা হয়ে সেই মেয়েকে কি করে ভাবেন যে পরের বাড়ির সম্পদ? কখনোই ভাববেন না। এটা আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, এটা জাস্ট মনে হলো তাই ভাবছি। পৃথিবীতে অনেক মা আছে যারা ছেলেকে ভাবে নিজের বাড়ির সম্পদ আর মেয়েকে ভাবে পরের বাড়ির সম্পদ। পরের বাড়ির জিনিস ভাই পরের বাড়ি দিয়ে দিয়েছি যা পারে হোক, এমনটা ভাববেন না। সেই মেয়েটা কিন্তু সবার আগে আপনাকে ভালোবাসে। তাহলে আপনি কেন নিজের ছেলের সাথে সেই মেয়েকে সমান ভালোবাসতে পারেন না? সবার আগে ছেলে বংশধরকে ভালোবাসেন, তারপরে যদি বাচ্চা কুচা কোনো ভালোবাসা থাকলো তাহলে মেয়ের জন্য। এমনটা কেন করেন? দুটো সন্তানই তো আপনার, ছেলেও আপনার মেয়েও আপনার, আর দুটো হতেই আপনার কষ্ট হয়েছে। দুটোকেই সমান ভাবুন, তাহলে দেখবেন যেদিন আপনি মা হয়ে ছেলে মেয়ে সমানভাবে ভাবছেন, তাহলে পৃথিবীতে কোথাও কোনো জায়গায় গিয়ে মেয়েদের আর অগ্নি পরীক্ষা দিতে হবে না। আপনি মা হয়ে যদি ভাবেন কন্যা সন্তান বিয়ে দিয়ে দিয়েছি পরের বাড়ির সম্পদ, সেই তো আপনার ঘর থেকে মেয়ের অগ্নি পরীক্ষা শুরু হচ্ছে। তাহলে তো তার সারা জীবন অগ্নি পরীক্ষা দিতেই হবে, তাই না? এটা কষ্ট থেকে মানে কোথাও একটা কষ্ট লেগেছে কথাটা, তার জন্য আপনাদেরকে বললাম।
কারো একজনের মুখে শুনেছি, কথাটা আমার একদমই পছন্দ হয়নি। মানে কেউ একজন আমাকে আজকে বা কালকে বলেছে যে মেয়ে হলো পরের বাড়ির সম্পদ, বিয়ে দিয়ে দিয়েছি ভাই, পরের বাড়ি চলে গেছে, ঝামেলা চুকে গেছে, আর ছেলে হলো বাড়ির বংশধর, তার মন জুগিয়ে তো চলতে হবে। কথাটা আমার একদমই পছন্দ হয়নি, সেই জন্যই আপনাদেরকে শেয়ার করলাম। যদি কোনো মা এই ব্লগটা দেখেন আর তাদের মানসিকতা যদি এমন হয়ে থাকে যে বিয়ের পরে মেয়েরা পরের বাড়ি জিনিস হয়ে যায়, এমনটা ভাববেন না। মেয়েরা জিনিস না, মেয়েটা আপনার সন্তান, যেমন ছেলে সন্তান তেমনই মেয়ে সন্তান। দুটো হতেই আপনার সমান কষ্ট হয়েছে, কেউ হতে বেশি কষ্ট বা কেউ হতে কম কষ্ট হয়নি, তাই না? আপনি যেদিন সমান অধিকার দেবেন তখন দেখবেন পৃথিবীর সবাই সমান অধিকার দিচ্ছে। আপনি যদি অধিকারটা না দেন তাহলে সেই মেয়ের আপনার কাছ থেকেই তো অগ্নি পরীক্ষা শুরু হচ্ছে। আপনি মা হয়েই মেয়ের অগ্নি পরীক্ষা নিচ্ছেন, এটা কি ঠিক? বলুন আপনারাই। অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, সাথে আমার কষ্টের কথাও। তো চলুন এবার দেখাই কি কি রান্না করেছি। আপনারা তো জানেন, তবুও এক ঝলক দেখিয়ে দিই। এই যে আলু দিয়ে মাছের ঝোল করেছি, এটা একদম অল্প তেল মশলাই করেছি কারণ দুষ্টু খাবে। আর সাথে এই যে হলো আমার কচু, এটা কিন্তু কচু যেটা আজকে আমি রান্না করেছি। আর সাথে এটা হলো কচু শাক, কালকের রান্না, এটা এটা একদম নিরামিষ। আর সাথে মুসুরির ডাল দিয়ে সজনে পাতা। এই সজনে শাকটা কে রান্না করেছে জানেন? মিস্টার প্রদীপ। উনি রান্না করলে এরকম দেখা যায় কাঁচা কাঁচা, মানে খেতে ইচ্ছা করে না, এরকম আর কি। তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে আবার আবার আপনাদের সাথে ভাট বকা যাবে। চলুন চলুন, কচুটাকে এত টাইম নিয়ে রান্না করলাম, এবার টেস্ট করে বলতে হবে না খেতে কেমন হয়েছে? আর পাতে একটু গন্ধরাস লেবু নিয়ে নিলাম, তারপর অল্প একটু ভাত নিয়ে কচুটাকে মেখে ওপর দিয়ে একটু গন্ধরাস লেবুর রস দিয়ে আবার একটু মেখে এক গাল মুখে দিলে কি দারুণ হয়েছে! ঝাল ঝাল হয়েছে একটু খেতে, খুব ভালো হয়েছে খেতে, বিশ্বাস করুন দারুণ হয়েছে খেতে। আপনারা কে কীভাবে এই শোলা কচু রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। দুষ্টু যখন ঘরে বসে টিভিতে ছোটা ভীম দেখে তখন ঘরে একদমই কথা বলা যাবে না, আর ভিডিও একদমও করা যাবে না। তো দুষ্টু দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে বসে এখন টিভিতে ছোটা ভীম দেখছে, আর পাশাপাশি মিস্টার প্রতিদেব আর মাম্মাম দুজনে বসে আছে, মানে ঘরেই বসে আছে। আর আমি নিজে খাওয়া দাওয়া কমপ্লিট করে এটা থালা বাসনগুলো মেজে ঘর বারান্দা টেবিল গ্যাস ওভেন সমস্তটা মুছে টুছে ঘরে গিয়ে গোপালের যে প্রসাদে পুজোয় মিষ্টি দেওয়া হয়েছিল সেই মিষ্টিটা তুলে ওদের সবাইকে দিয়ে আমি একটু খেয়ে এই যে ব্যালকনিতে এসে বসেছি। আমি ওকে বলছি একটু টিভি সাউন্ডটা আসতে দে, আমি একটু ভিডিও করি। বলছে বাইরে যাও, ব্যালকনি আছে কি করতে, ব্যালকনিতে গিয়ে ভিডিও করো। তো ব্যালকনিতে চলে এসেছি। আর বাইরে জানেন এখন প্রচণ্ড পরিমাণের মেঘ করেছে, ভীষণ পরিমাণের মেঘ করেছে। আজকে কিন্তু 2 রাউন্ড বৃষ্টি হয়ে গেছে, 12টার দিকে একবার বৃষ্টি হয়েছে, আর দুপুর 1টা থেকে 1:30টার দিকে, ও যে টাইমে 2 মেয়েকে সাথে নিয়ে চান করতে গেছিলাম সেই টাইমে বৃষ্টি হয়ে গেছে। মানে 2 রাউন্ড কমপ্লিট, আরও 2 রাউন্ড মনে হচ্ছে হবে, এখন 1 রাউন্ড হবে। একদম পুরো কালো হয়ে গেছে, চারিদিকে ঘন কালো হয়ে গেছে, দেখা যাচ্ছে না। এখন বিকেল 4টের মতো বাজে, আর দেখে মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, মানে এমন অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, দুষ্টুর সন্ধ্যেবেলায় পড়া আছে, আর মাম্মামের তো টিউশন পড়া হয়ে গেছে। সন্ধ্যেবেলায় আমি নিজে পড়াবো, মিস্টার প্রতিদেব যখন বাড়ি আছে তাহলে হয়তো দুষ্টুকে পড়তে দিয়ে আসবে, নিয়ে আসবে, আমার ওইটুকু টাইম ছুটি পাবো, এটাই আর কি। তো যাই হোক চলুন, এখন সবাই মানে 2 মেয়ে আর মিস্টার প্রতিদেব যখন ঘরে আছে, নিজের খাওয়া দাওয়া কমপ্লিট করেছে, গোপালের প্রসাদ খেয়েছে, এখন 2 মেয়েকে সাথে নিয়ে শুয়ে আছে, আর আমি ফ্রি আছি। এখন একটু দেখি ফেসবুক পেজে লাইভে আসতে পারি কিনা। তো চলুন আজকে ব্লগটা এই পর্যন্তই, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। টুকিটাকি সারাদিন শেয়ার করতে করতে ব্লগগুলো অনেকটাই বড় হয়ে যায়, যতই চেষ্টা করি না কেন ছোট করার, ছোট আর করতে পারি না। তো দেখা হচ্ছে কাল সকাল থেকে আরেকটা ফ্রেশ নিউ ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন।